হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখছো আমার মেয়ে দুইটা বাবার কোলে বসে থেকে কেমন আনন্দ করছে। আসলে ওর বাবা অনেক দিন পরে বাসায় এসেছে, এই জন্য আমার মেয়ে দুজনে বাবার কোলে ওঠার জন্য কান্না করছিল। এই জন্য দুজনকেই নিয়ে বসে আছে। তো আমি ভাবলাম একটু তো ভিডিও করে রাখতেই হয়, এইরকম একটা সুন্দর দৃশ্য ভিডিও না করে কে রাখা যায় বলো? তো তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ, তোমাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তোমরা এভাবেই কিন্তু আমাকে ভালোবেসো আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আসলে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহটা আসে, আগ্রহটা পাই। এখানে আমার বড় মেয়েটা ওর দাদির কোলে, এখন ওর বাবা আসলে ছোটো মেয়েকে নিয়ে চলে গিয়েছে, ছোটো মেয়েকে নিয়ে জানি ছোটো মেয়েকে রেখে ও একটু বাইরে গিয়েছে। তো এই জন্য এখন ও আর দাদির সাথে খেলা করছে। এখানে ওর দাদা দাঁড়িয়ে আছে, আর এই দেখো আমার ছোটো মেয়েটাকে দোলনায় রেখে ওর বাবা চলে গেছে। দুজনে আসলে একটু আগে অনেক বেশি কান্নাকাটি করছিল, বাবা যেহেতু অনেক দিন পরে এসেছে এই জন্য। তো এতদিন পরে আসছে তবুও এই টুকটুক বাচ্চা বাবাকে চিনতে পারছে। তো ওর বাবা একটু বাইরে গিয়েছে। আর আজকে আমাদের এখানে অনেক বেশি শীত পড়েছে, একটু রোদ ওঠেনি। দেখো কতগুলা দুই বোনের কতগুলা কাপড় এভাবে আসলে নেড়ে দেওয়া আছে, সাথে আমাদেরও আছে। দেখো বন্ধুরা কতগুলা কাপড়, শুধু যেই ঘরেই যাচ্ছি সেই ঘরেই শুধু কাপড় আর কাপড়। আসলে আজকে রোদ একটুও বের হয়নি, আর গত 2 দিন হলো আসলে রোদ হচ্ছে না, এই জন্য কি আর করার, কাপড়গুলো এইভাবেই ঘরের মধ্যে আসলে শুকাইতে দিতে হচ্ছে। জানি না কবে রোদ উঠবে। তো এখানে দেখো এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, এখানেও কিন্তু দেখো কতগুলো কাপড় নেড়ে দেওয়া, জানি না এগুলো কতদিনে আসলে শুকাবে, কারণ আবহাওয়া যেরকম পরিস্থিতি মনে তো হচ্ছে আগামী 1 সপ্তাহের মতো মনে হয় রোদ আর দেখা যাবে না। এই জন্য আসলে কিছুই করার নেই। ছোটো মেয়েটাকে তারপরে তো এখন প্যাম্পাস পরে রাখলাম, না হলে তো আর কিছু করার নেই। এত কাপড় চোপড় কি আর নেওয়া যায় বলো, কাপড় চোপড় সব ভেজা শেষ করে দিচ্ছে, এই জন্য এইভাবেই সবগুলো এইভাবে নেড়ে দিয়েছি। এখানে আমার বড় মেয়েটি একটু বড় হয়েছে, এই জন্য আসলে অতটাও কাপড় চোপড় নষ্ট করে না, কিন্তু ছোটোটা যেহেতু একেবারে ছোট এই জন্য ওর জন্য অনেক বেশি কাপড় চোপড় নিয়ে রাখতে হয়, না হলে শীতের সময় এসে এই ঝামেলাটা হয়। আবার বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন যে এবার এই ঝামেলাটা আমাদের পোহাতে হয়, তবুও কিছু করার নেই। ছোটো বাচ্চা বলতে পারে না, কাপড় চোপড় তো নষ্ট করে দিবে। এটা হচ্ছে ওর চাচুর সাথে খেলা করছে। আর এই মাছটা ওর দাদি ওকে কিনে দিয়েছে, তো মাছটা নিয়ে আমার মেয়ে সারাক্ষণ এভাবে খেলা করতে থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে একটু জানিও কেমন। ঠিক আছে, সবাই ভালো থেকো, আর আমার জন্য তোমরা অনেক বেশি করে দোয়া করে দিও। আল্লাহ হাফেজ।